সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া ঢাকা থেকে বলছি। বাংলাদেশি এসএ ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকাল সকালই কাজ শুরু করে দিচ্ছি। তো সকাল সকাল বিছানাটা গুছাচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে চলে যাব আরেকটা রুমের বিছানা গুছাইতে। তারপর আমি চলে যাব রান্নাঘরে গুছাইতে। বিছানা গুছানো কমপ্লিট, 2 রুমের বিছানা গুছানো হয়ে গেল। তো এখন চলে যাব সকালের নাস্তাটা বানাইতে। সকালের নাস্তা আজকে হয়েছে রুটি। গরম পানি দিয়ে গুলায় ফেলছি। তো এখন আমি কাইগুলাকে ভালো করে মথলে নিচ্ছি যাতে রুটিটা বেলতে আমার সুবিধা হয়। ভালো করে আমি মথলে নিচ্ছি। চাকুগুলো দিয়ে পিস পিস করে কেটে নিব। দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? এরকম নরম করতে গেলে অনেক কষ্ট হয়। রুটি বানাইতে গেলে মনে হয় একদম ভাত হয়ে যাবে, তরকারি হয়ে যাবে। রুটি এত দেরি হয় বানাইতে, ভাত মনে হয় এখানে 3-4 বার হয়ে যাবে। রুটিটা বানানো অনেক পরিশ্রমের কাজ আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার একটি লাইক করে দিন। লাইক করে দিলে আসলে কি হয়, কাজের উৎসাহ বাড়ে। আসলে আপনাদের সাথে সব কাজ শেয়ার করা হয় না। সেই সকাল থেকে রাত পর্যন্ত কি করা হয়, আর এই অল্প ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব নয়। যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করি। আর এডিটিং করা প্রচুর প্যারা একটা জিনিস, অনেক কষ্টের। তো এখন আমি চলে আসলাম এই রুটি ছেঁকতে। রুটি বানানো হয়ে গেছে, সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি আগেই। তো আমার ঘরে সবাই তেলের রুটি খাবে, মানে তেল দিয়ে পরোটার মতো। তো আমি এটাই করবো এখন। আমারও ভালো লাগে না তেল ছাড়া রুটি, কেমন জানি লাগে। তাই জন্য একটু তেল দিয়ে নিব। আর রুটিগুলা না যতই গোল করতে চাই ততই তেরা বেড়া হয়ে যায়। আমার রুটি অল্পই গোল হয়, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আমি এখন তেল দিয়ে দেবো। সবগুলা ভেজে নিয়ে তারপর আমি সবগুলো আবার তেল দিয়ে এরকম করে নেব পরোটার মতো। তারপর ঘরে যা আছে তা দিয়ে খেয়ে ফেলবো। তো এই তো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন পানিও দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ফুটানো দেবে একদম পুরা হাই লেভেলের আগুন দিয়ে। আমি এখানে আগুন আর কি জাল দিব। রান্না প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। আমি এখন দিয়ে দেবো মাছ ও ভেজে রাখা মাছগুলো, যে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট 10 মিনিট এটাকে আমি জাল দিব, তারপর আমি নামিয়ে ফেলবো। তারপর আমি এই তরকারি রান্নার পাশাপাশি আমি করলা ভাজিও করে ফেলছি। তরকারি রান্না কমপ্লিট। তারপর আমার বিকালও না, মাগরিবের পরে আমার এত খাইতে মন চাইছে, কী যে খাবো খুঁজে পাচ্ছিলাম না। তখন আইডিয়া আসলো মাথায় যে আমি আলু দিয়ে কিছু একটা করে খাই। ঘরে তো সবারই আলু থাকে, তাই জন্য আলু দিয়ে এই কী বলে এটা, ফিঙ্গার চিপসের মতো ফ্রাই করে
নিয়ে নিলাম। আপনারা দেখে থাকুন। এখানে আমি কোনো কিছু সিদ্ধ করিনি, আমি একদম ডাইরেক্ট কেটে পানি একদম মুছে নিচ্ছি যাতে একটু পানি না থাকে। তারপর এখানে আমি হলুদ লবণ সব কিছু দিয়ে নিব, তারপর ভাজবো। আপনারা কেউ লবণ দিবেন না, আমি লবণ দিছি, পানি ছাইড়া দিছে। লবণ দিয়ে না, কিন্তু খাইতে খুবই মজা হয়েছিল। তো আমি তো ভিডিওর লাস্ট পর্যায়ে এসে পড়ছি। আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার খুবই দরকার। সবাই ভালো থাকবেন। তো এই তো চিপস ভাজা হয়ে গেছে, খুব মজা হয়েছিল। এখন আরেকটা আলু নিয়ে আমি একদম চিপসের মতো কেটে এই তো নিয়ে নিছি, পরিবেশন করে খাচ্ছি। খাইতে খুব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।